জয়ের পথে বাংলাদেশ। শেষ হলো তৃতীয় দিনের খেলা। হ্যারি টেক্টরের জায়গা মতো মিডল স্টাম্প উড়িয়ে দিল হাসান মাহমুদ। রেকর্ডময় বাংলাদেশের ব্যাটিং, হতাশ আইরিশরা। প্রিয় দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও বাংলাদেশ প্রথম টেস্টে খেলতে নেমেছে, যেখানে আজ তৃতীয় দিনের খেলা শেষ হলো। ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড করেছিল 286 রান। অল আউট হয়েছিল দ্বিতীয় দিনে মাত্র 2 ওভার 2 বল খেলতেই। এরপরে দ্বিতীয় দিনের পুরো সময়টা খেলে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে করেছিল 337 রান। অপরাজিত ব্যাটিং এ ছিলেন মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম রেকর্ডময় ইনিংস খেলে চমকে দিয়েছে বাংলাদেশ, যেখানে প্রথম 4 ব্যাটার 4 জনায় হাফ সেঞ্চুরি পার করেছেন। তৃতীয় দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ব্যাটিং এসে 171 রান করে প্যাভিলিয়নে ফেরেন। মুমিনুল হক ফেরেন 82 রান করে। তবে 4 নম্বরে ব্যাটিং আসা নাজমুল হোসেন শান্ত হাঁকিয়েছেন সেঞ্চুরি করে অন্যরকম উল্লাস করেছেন। ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন, তার আইকনিক স্টাইলে সেলিব্রেশন করেছেন। এরপরে সৃষ্টিকর্তার স্মরণে মাঠে সেজদা দিয়েছেন, যা সত্যিই ভালো লাগার মতো একটা মুহূর্ত ছিল। নাজমুল হোসেন শান্ত 2025 সালে 5 টেস্ট ম্যাচে 3টি টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন আর একটি 50 হাঁকিয়েছেন, যা সত্যিই অবাক করবার মতো ইনিংস নাজমুল হোসেন শান্তর। প্রদর্শক দলের হয়ে মুশফিকুর রহিম করেন 23 রান, লিটন কুমার দাস করেন 60 রান, মেহেদী হাসান মিরাজ করেন 17, এরপরে হাসান মুরাদ 16। বাংলাদেশ 141 ওভার খেলে 8 উইকেট হারিয়ে করে 587 রান। বড় ব্যবধানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 301 রানের লিড দেয় আয়ারল্যান্ডকে। আর বাংলাদেশের দেওয়া 301 রানের লিড নিয়ে ব্যাটিং এ এসে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্যাট কারমাইকেলের উইকেট হারায়। নাহিদ রানা দারুণভাবে বোল্ট আউট করে ক্যাট কারমাইকেলকে 5 রান করতেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপর আসেন হ্যারি টেক্টর। পল স্টার্লিং ও হ্যারি টেক্টর দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করবার সময় দলীয় 5ম ওভারে হাসান মাহমুদ দ্বিতীয় বলে হ্যারি টেক্টরের জায়গা মতো বল লাগান। সেখানে থমকে যান হ্যারি টেক্টর। অবাক ছিলেন হাসান মাহমুদ নিজেও। বেশ কিছুক্ষণ থমকে থাকার পরে কিছুটা স্বস্তিতে এসে তারপরে ব্যাটিং শুরু করেন। তবে এরপরে তৃতীয় দিনের শেষ বেলা পর্যন্ত খেলতে 5টি উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। মাত্র 86 রান করতেই 29 ওভার খেলেই দুর্দান্ত খেলতে থাকা পল স্টার্লিংকে দারুণভাবে রান আউট করেছেন, যেখানে পল স্টার্লিং 43 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে কার্টিস ক্যাম্পার 5 রান করেন আর লরকান টাকার 9 রান করেন। অপরাজিত ব্যাটিং এ আছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন ও হামপ্রেস। তৃতীয় দিনের শেষ বেলায় খেলার অবস্থানে বাংলাদেশ যেন জয়ের পথেই। চতুর্থ দিনে মাঠে নেমে বাংলাদেশের দেওয়া লিডের বাকি রান করতেই অল আউট হয়ে যাবে হয়তো আয়ারল্যান্ড। বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয় তুলে নেবে। প্রিয় দর্শক, বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন নাহিদ রানা, 1টি উইকেট নিয়েছেন, তাইজুল ইসলাম নিয়েছেন 1টি, আর হাসান মুরাদ 2টি উইকেট নিয়েছেন তৃতীয় দিনের শেষ বেলায়।